ব্রাজিলকে যে শুধু কাপের জন্য যে সাপোর্ট করি না, এখানে যে এর আগে থেকে যেগুলো প্লেয়ারদের খেলাগুলো প্রথম থেকে দেখে আসছি, সবগুলো খেলা অবশ্য দেখিনি। আমি যতটুকু দেখেছি ওইভাবে ব্রাজিলকে মানে মন থেকে ভালোবাসি। সে যে খেলার জন্য কাপ নিচ্ছে, অবশ্যই বিশ্বকাপটা প্রতি 4 বছর পর পর আমরা যেহেতু আসে, এটা আমাদের স্পেশাল। আর ব্রাজিলকে সাপোর্ট, আমি হচ্ছি ব্রাজিল সাপোর্টার, আমার হাজব্যান্ড হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। এই খেলাগুলোর জন্যই সবগুলো খেলা বেশি আরও এনজয় করে দেখি। প্রত্যেকটা ম্যাচের দলের একটা করে একটা হিরো থাকে, যে হিরোটা ওই দলকে আগায় নিয়ে যায়। তো আমার এখানে হিরো মেসি, আর্জেন্টিনা মেসি। তো এখানে তার পারফরমেন্স, তার প্লে আমার খুব ভালো লাগে। তো যার কারণে আর্জেন্টিনা আমি খুব পছন্দ করি অ্যান্ড সাপোর্ট করি। আমার ওয়াইফ ব্রাজিল, আমি আর্জেন্টিনা, সমস্ত কিছু ম্যানেজমেন্ট করে ইনশাল্লাহ খেলাটা এনজয় করে থাকি। যে আর্জেন্টিনা ম্যারাডোনার যদি হাত দিয়ে যদি গোলটা না করতে, তাহলে এই ট্রোলটাও হইতো না। তো আমি মনে করি যেটা দরকার ছিল ওনার, এটা আজও তার নাম থেকে গেল ইতিহাসের বুকে, যে আর্জেন্টিনা ম্যারাডোনা। এবারের বিশ্বকাপকে আপনি কিভাবে ফিল করছেন? এবারে বিশ্বকাপকে ফিল করতেছি যে খুব টান উত্তেজনা ভাব, অ্যান্ড 5 বছর পর পরে এই খেলাটি আসে। এবং এর মাঝখানে অনেক খেলা হয় মানে ফুটবলের এদেরই। তো ফিফাটা খুব মানে বিশ্বকাপটা অনেক এক্সাইটেড থাকে সবাই, অ্যান্ড সারা বিশ্বে এটার একটা আমেজ আনন্দ, সবাই মেতে ওঠে। তো আমিও সেরকম আনন্দে মেতে ওঠার চেষ্টা করতেছি, যে আমাদের বিশ্বকাপ পুরো বিশ্বে দেখবে। তো আশা করি যে সব দেশগুলো ভালো খেলবে ইনশাল্লাহ, এদের সাথে আমি আরও এনজয় করবো ইনশাল্লাহ। কোন দল সাপোর্ট করেন? মোস্ট অফলি আর্জেন্টিনা। বেসিকলি সবাই আর্জেন্টিনা, ব্রাজিল করে, এর পাশাপাশি জার্মান থাকে, পর্তুগাল থাকে। তো আর্জেন্টিনাটা ভালো লাগে। কেন ভালো লাগে আসলে? আর্জেন্টিনাটা ভালো লাগে এই কারণে যে প্রত্যেকটা ম্যাচের দলের একটা করে একটা হিরো থাকে, যে হিরোটা ওই দলকে আগায় নিয়ে যায়। তো আমার এখানে হিরো মেসি, আর্জেন্টিনা মেসি। তো এখানে তার পারফরমেন্স, তার প্লে আমার খুব ভালো লাগে। তো যার কারণে আর্জেন্টিনা আমি খুব পছন্দ করি অ্যান্ড সাপোর্ট করি। আর্জেন্টিনা ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছিলেন, আপনাদেরকে এটা নিয়ে অনেক ট্রোলের শিকার হতে হয়। এটার জন্য আমি বলবো যে আর্জেন্টিনা ম্যারাডোনার যদি হাত দিয়ে যদি গোলটা না করতে, তাহলে এই ট্রোলটাও হইতো না। তো আমি মনে করি যেটা দরকার ছিল ওনার, এটা আজও তার নাম থেকে গেল ইতিহাসের বুকে, যে আর্জেন্টিনা ম্যারাডোনা, এই নামটা থেকে গেল তার। আমি এটা ট্রোল হিসাবেও নিব, ফান হিসাবেও নিব, অ্যান্ড এটাকে আমি যেভাবে বলেন নামটা থেকে যাবে ম্যারাডোনা, এটা থাকবেই। আচ্ছা, খেলা দেখার জন্য কি প্রস্তুতি নিয়েছেন? খেলা দেখার জন্য প্রস্তুতি অনেক কিছু নেওয়া হয়েছে ইনশাল্লাহ, ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলিদের সাথে। জার্সি কিনে, যার আমার ওয়াইফ ব্রাজিল, আমি আর্জেন্টিনা, সমস্ত কিছু ম্যানেজমেন্ট করে ইনশাল্লাহ খেলাটা এনজয় করে থাকি। যদি ব্রাজিল জিতে যায় সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন হবে? আপনার স্ত্রীর সাথে ঝগড়া হবে কিনা? ব্রাজিল জিতুক, যে কোনো কান্ট্রি জিতুক না কেন, আমি মোস্ট অফলি বলবো যে আমার ব্রাজিল মানে আমার ওয়াইফের ব্রাজিল যখন খেলা হয় বা জিতে, আমি অনেক চিয়ার আপ করি। আর আমি দেখি যে আমার খেলার সময় আমাকে কথা শোনানো হয়, তোমার এটা হারতাছে, তোমার এটা এই করতেছে, গোল দিতে পারতেছে না। কিন্তু আমি আমার ওয়াইফের সাথে আমি এনজয় করি, যে তুমি এনজয় করো, কারণ এই মুহূর্তে তোমার একটা পার্টনার দরকার যে তোমাকে চিয়ার আপ করবে। তো ওই চিয়ার আপটা পার্সেন্টটা আমিই থাকি, আমি যে না তোমার দল ভালো খেলতেছে, হ্যান্ড ত্যান এসে। কিন্তু মেনলি হচ্ছে যে দল যেটাই হোক না কেন, বিশ্বকাপটা ফ্যাক্ট, অ্যান্ড যেই জিতুক না কেন, জিতবে তো যে কোনো একটা দল। তো আশা করি যে যেই জিতুক না জিতুক, আর্জেন্টিনাই জিতুক, আমি এটাই চাই। জি, আপনার নাম? আমার নাম অয়ন। অবশ্যই বিশ্বকাপটা প্রতি 4 বছর পর পর আমরা যেহেতু আসে, এটা আমাদের স্পেশাল। আর ব্রাজিলকে সাপোর্ট, আমি হচ্ছি ব্রাজিল সাপোর্টার, আমার হাজব্যান্ড হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। এই খেলাগুলোর জন্যই সবগুলো খেলা বেশি আরও এনজয় করে দেখি। পাশাপাশি জার্মানি, স্পেন, আদারওয়াইজ যে কান্ট্রিগুলো আছে সেগুলির খেলাগুলো খুব এনজয় করে দেখি। আদারওয়াইজ হচ্ছে যে ফিফাটাকে খুব আনন্দের সাথে এনজয় করি, খুব ভালো লাগে। একটা প্রশ্ন করি যে আপনারা এখন পর্যন্ত ব্রাজিলকে কাপ নিতে দেখেননি, তারপরে এই যে ব্রাজিল সাপোর্ট করেন কেন? না, ব্রাজিলকে যে শুধু কাপের জন্য যে সাপোর্ট করি না, এখানে যে এর আগে থেকে যেগুলো প্লেয়ারদের খেলাগুলো প্রথম থেকে দেখে আসছি, সবগুলো খেলা অবশ্য দেখিনি। আমি যতটুকু দেখেছি ওইভাবে ব্রাজিলকে মানে মন থেকে ভালোবাসি। সে যে খেলার জন্য কাপ নিচ্ছে বলে এই জন্য না, ছোটোবেলা থেকেই দেখি যে ব্রাজিলের খেলাগুলো খুব ভালোভাবে এনজয় করি, ওই ক্ষেত্রে শুধু ব্রাজিলকে সাপোর্ট
সাপোর্ট করে যে কাপ নিতে হবে এই বলে যে শুধু দলকে সাপোর্ট করবো না। তারপরও ব্রাজিল এ পর্যন্ত 5 বার কাপ নিচ্ছে অন্য আদারওয়াইজ সব কান্ট্রি থেকে, এই জন্য ব্রাজিলকে ব্রাজিল ফ্যানদের 7 আপ বলা হয়, আপনি হ্যাঁ খেলার মধ্যে গোল একটু বেশি খাবে, আবার কম হবে, আবার কাপ নিবে না, হারবে জিতে, খেলার মধ্যে হার জিত আছে। ওই যে 7টা গোল খেয়েছে এই জন্য 7 আপ, বাট এই 7 আপ বলাটাকে আমি অনেক enjoy করি। এইটাও একটা পদবি। আপনি আর্জেন্টিনা যারা সাপোর্ট করে তাদেরকে আপা বলেন কিনা? না, আমি কিন্তু অলসো মেসির ফ্যান। আমি আর্জেন্টিনার খেলাটা এনজয় করি, পাশাপাশি ব্রাজিলের খেলা এনজয় করি। যেদিন আর্জেন্টিনার ব্রাজিল একসাথে খেলবে সেদিন আমি ব্রাজিলের মোস্ট সাপোর্ট করি, বাট আমি আর্জেন্টিনাও সাপোর্ট করি, এমন না যে। আচ্ছা, যেহেতু আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে দুই দল করেন, সেক্ষেত্রে যদি আর্জেন্টিনা জিতে যায় সেক্ষেত্রে আপনাদের অনুভূতি কেমন? হ্যাঁ আমি তো আর্জেন্টিনাকে সাপোর্ট করি, বাট তখন একটু ব্রাজিলের জন্য একটু কষ্ট লাগবে, বাট হ্যাঁ আমার হাজব্যান্ড যেহেতু ওর দলটা যেহেতু ওর সাথে অ্যাপ্রিসিয়েট করবো, আর কিছু না, মন তো একটু খারাপ লাগবে। এই যে দুই দল দুজন করেন, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব হয় কিনা? না, ও যখন আর্জেন্টিনার খেলা থাকে তখন ওর সাথে আমি অ্যাপ্রিসিয়েট করি, আবার আমার যখন ব্রাজিল সাপোর্টের মানে ব্রাজিলের খেলা ও অনেক এনজয় করে, আমাদের মধ্যে এগুলো কখনো হয় না।